আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন চামড়া খাঁটি একদম কিচ্ছু হবে না। 400-700 টাকা। হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইজ নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে ডে 16 ডেলি ব্লগে। আজ আছে আমি এখন আপাতত বাড়িতে, তারপর যাবো অফিসে। আসলে এখন হোম কালেকশন আমি যাচ্ছি না, খুব কম, মাসের শেষ তো ওই জন্য যাচ্ছি না আমি যাবো ডিরেক্ট অফিসে। কালকের কিছু কাজ পেন্ডিং আছে, আজকের অনেক কাজ আছে। তো আপাতত আমার বাড়ির এই যে ওপরটা তুলে দিয়েছি অনেকটাই, দেখাচ্ছি দাঁড়া। মোটামুটি কমপ্লিট আছে এটা। তো চলো যাই অফিসে, ঝড় 10টা বাজে, 10টা বেজে গেছে। চলো গাইস গিয়ে অফিসে গিয়ে দেখাচ্ছি। তো গাইস আবার চলে এসছি অফিসে, ভান্ডারি গেছে পিপি আনতে, সত্য ভাইয়ের আমি আছি। হাই গাইস। আর তপন দা ওইদিকে কাজ করছে, তপন চক্রবর্তী। তপন দা তপন দা কালকে জন্মদিন ছিল, তপন দা অনেক গিফট পেয়েছে, তাই তো? কটা গিফট পেয়েছো? ঘরের তরফ থেকে আমার মেয়ে দিয়েছে কেক, চাবি রিং, মেজদা দিয়েছে লাইটার নেশাখোর ভাইয়ের জন্য। লাইটার? ওই যে স্ট্যাটাস ছিল লাইটার ছিল। ঠিক আছে, কই দেখি দেখি। আনি না, বড়দা দিয়েছে 1000 টাকা, আর স্যার দিয়েছে 1500 টাকা, আর বাকি সবাই উইশ করেছে। আর আরো দুজন উইশ করেছে, ঢামনা মাল। ওরা শুধু ট্রিটটাই পেয়েছে, এখনো গিফট দেয়নি। আমরা দুজন, ওটা আমরা দুজন। চলো দেখতে থাকো, কাজ জন্য কাজ ছাড়ি যাবে, তারপর আমি মাঝে মাঝে কান দেবেন না। কখনো কখনো কান দিলে হবে। তবে কান দেবেন না, না এইগুলো সত্যি কথা। আরে সেই দুটো মাল হচ্ছে, এই দুটোই মাল। চলো কাজ দেখতে থাকো। মানে ডাইরেক্ট লাইভ আছে। তো গাইজ এখন চলে এসেছে ধ্রুব। আমি কোথায়? হ্যাঁ, বলো। চপ্পল কোথায় গো? চপ্পল কেন করবে? চপ্পল ব্লক করো। তোমার চপ্পল কোথায়? তো বুঝলো তখন চপ্পল ল্যাংটা গেছে ব্লক করবে বলে। তার কাটা মাল আছে গাইজ। এটা এইসব মানুষকে দেখে তোমাদের শেখা উচিত যে লাইফে কি কি করবে কি কি করবে না। তারপর বলো, আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন চামড়া খাঁটি একদম কিচ্ছু হবে না। 400-700 টাকা। 100 পার্সেল 100 কার কার মার্কা ছিল কামাল করলো আমাকে দেখছেন তো তারা খাঁটি চামড়া কিচ্ছু হবে না। তার কাটা। তো গাইজ কাজ করতে করতেই জানি না কোন পেশেন্ট বিপ্লবদের জুতো এক্সচেঞ্জ করে চলে গেছে। বিপ্লবদা তোমার জুতো এক্সচেঞ্জ হয়েছে? বিপ্লবদার জুতো কোন পেশেন্ট পরে পালিয়ে গেছে, আর তার জুতো ছেঁড়া খোড়া রেখে গেছে। ছেঁড়া জুতো কিনা ভালো জুতো? ছেড়াই ছিল কিন্তু হচ্ছে আর ছেড়া দিন এটা। ও তোমার থেকেও বেশি ছেঁড়া এটা। তা কি এটা কপাল। এবার জুতো তো অ্যাকচুয়ালি চুরি হয় না, যারা গরিব হয় তারা মানে নিয়ে যায়। ঠিক আছে, গরিবের উপকার করেছে বিপ্লবদা, এর ফল বিপ্লবদা পাবে। চলো দেখতে থাকো গাইস। এবার তোমাদের স্নান হয়ে গেছে গাইস? এখন বাজে 4:25, আমাদের এখনো লাঞ্চ হয়নি। আমাদের ম্যানেজার এখন স্নান করার সময়ও পাচ্ছে না গাইস। না এবার আমাদের গাইস লাঞ্চটা করতে হবে, 4:30 বাজতে যায়। তো ঝড় চলো লাঞ্চ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী হচ্ছে। চলো। তো গাইস আবার তো মোটামুটি কাজ হালকা হয়েছে। তো এবার যাবো খেতে, খিদে অনেক জোর পেয়েছে। 4:45 বাজতে যায়। বিলদা কখন খাবে? বিলদা আধা ঘন্টা পর খাবে। চল চল তো গাইস আমরা যাব এখন খেতে। চলো আমরা যাই খেতে। আমরা অনেক পাচ্ছে, তখন আমরা যাই খেতে। চলো। টুম্পাদি আজ আমাদের ভাত বেড়ে দেবে। ইয়ে দেবে না টুম্পাদি আজকে আমাদের ভাত বেড়ে দেবে। আমাদের আজকে রান্না হয়েছে আন্ডা আর হচ্ছে ভাত, চাওয়াল আর আন্ডা চাওয়াল। টুম্পাদি আমাদের ভাত বেড়ে দেবে। আমরা এখানে বসছি, এখন বসে পড়ি। কে রে ভাই এখানে চরণটা এখানে এনে রেখেছে? চরণ এখানে এনে রেখে দিয়েছে। এরকম বলিস না ভাই। চলো খেতে বসি, টুম্পাদি আমাদেরকে দিচ্ছে। তো গাইস বসে পড়েছি লাঞ্চে। সাদা ভাত আর ডিমের তরকারি। সত্য ভাই বসে আছে, আর ধ্রুব ভাই এখানে জল উল্টাচ্ছে। জলের বোতল খালি নিয়ে এসে বসিস ভাই। তাই চলো জল লাঞ্চটা কমপ্লিট করি, তারপর আবার গিয়ে বসবো কাজে। চলো দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস তো লাঞ্চ পুরো কমপ্লিট। আমি সত্য ভাই যাচ্ছি একটু বাইরে ঘুরতে, তারপর ঘুরে আসবো, আবার এসে কাজে বসবো। তো গাইস আপাতত পুরো লাঞ্চ কমপ্লিট, বসে গেছি আবার কাজে। আর অনুষার কাজ খতম। অনুষা যে কখন এসছিস? সকাল 8:15 এসছিস। 8:15 এসছিস, তুই এখন বেরোচ্ছিস কেন রে? তো 6টার সময় বেরোবি।
তো অনু 1 ঘন্টা আগে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সব ফাঁকি মারতে ওস্তাদ। আমাকে 8:15 পেছনে দেবে বলেছি, বিল্ডিং এর পেছনে না বাথরুমের পেছনে। তাই চলো, কোনো দিকে ফোকাস এদিক সেদিক না, অনলি কাজে ফোকাস, কাজে বসি। আবার তোমাকে দেখাতে থাকবো, যখন সময় হালকা পাবো আবার ক্যামেরাটা আমি খুলবো, অন করবো। চলো গাইস দেখতে থাকো। তো গাইস কাজ করতে করতে কখন বেজে গেছে 8টা, দেখিনি, ঘড়ি দেখার টাইমই পাইনি। হ্যাঁ ভাই এবার অভিজিতের কলটা দেখ। বল। কেসটা করেছে 3টের সময়, ঠিক আছে, হ্যাঁ। 12টা 12:30 একটা, হ্যাঁ ঠিক আছে। কেসটা মেডি র্যান্ডমের কেস, কোথাও লেগে এখানে আমার লিখে দিয়েছে ফার্স্ট থিং। ওহো, গেট বন্ধ করে দিল দেখে। তো চলো আবার একটা দাঁতের এক্সরেটা মারি, মেরে তারপর আবার কাজে বসবো। আমাদের লাইফে কাজ ছাড়া কিছু নেই, তাই না তখন না? কোনো এক ঋষিমণি বলেছিল, কাজ করে যাও, ফলের আশা করো না, তাই কি না তখন না? ফল দোকান দিয়ে কিনে খেতে হবে। চলো গাইস এক্সরে করি। তো গাইস আপাতত এক্সরে দুটো কমপ্লিট হয়ে গেছে। এক্সরে বলতে দাঁতের এক্সরে ছিল, তাও দেখাচ্ছি। দেখো এই একটা, যে একটা দেখা যাচ্ছে, দেখো। চলো পেশেন্টকে দিয়ে দিই, ঝড় ছেড়ে দিই, তারপর বসবো আবার কাজে। আর 8:15 বাজে, আর 9টার সময় তো বাড়ি যেতে হবে আমাদেরকে। তো চলো ঝড় কাজ করি আমি। তো গাইস আপাতত কাজ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। কাজ তো পুরো কখনো হয় না, 5টা ডিউ আছে আমাদের এখনো। এখন টাইম হলো 9:15। ধ্রুব ভাই হেলমেট পরিষ্কার করছে, তখন দা কড়াইশুটি খাচ্ছে, আমার কড়াইশুটি খেয়েছি একটু। তো চলো বেশি লেট করবো না, আমাদেরকে যেতে হবে আবার টিটাগড়ে। ছোট্ট 2 মিনিটের কাজ আছে আমাদের, ওই কাজটা কমপ্লিট করবো। ওই কাজটা করবো, তারপর আমরা বাড়িতে আসবো। চলো আজকের জন্য এতটাই। গুড নাইট এভরিওয়ান। টাটা বাই বাই। গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। চলো।